আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইতিকাফ সম্পর্কে আমাদের কাছে জানতে চাওয়া হয় যে আমরা ইতিকাফে বসবো কখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন, বুখারী মুসলিম, এবং তার অবর্তমানে তার স্ত্রীগণও ইতিকাফ করেছেন। আসলে আমরা শেষ দশক ধরবো কখন? 20 রমজান পার হওয়ার পর মাগরিবের পরেই শেষ দশক আরম্ভ হয়, অর্থাৎ 21শে রমজান আরম্ভ হয়। এই মর্মে আমরা বলতে চাচ্ছি যে যেহেতু আরবি মাস শুরু হয় মাগরিবের পর থেকে, কাজেই 20 রমজান শেষ হওয়ার পরে মাগরিবের সালাতের পরে ইতিকাফে বসাই সুন্নাত। যদি একটি হাদিস মুসলিম গ্রন্থে এসেছে, হাদিস নাম্বার হচ্ছে 1172, মুসলিম গ্রন্থের হাদিসে এসেছে, তাতে এসেছে যে ইতিকাফের জায়গায় প্রবেশের যে কথা বলা হয়েছে তাতে সেটা ফজরের সালাতের পরেই বসা হয়েছে। আমরা সে হাদিসটির অর্থ এইভাবে পেশ করতে চাচ্ছি যে সে হাদিসের অর্থ হলো যে ইতিকাফের অবস্থানটা প্রকাশ পাবে ফজরের পর থেকে, কেননা মাগরিবের পর থেকে ইতিকাফে বসা মানে ইবাদত বান্দেগী শুরু হয়েছে। রাতে পুরো রাত ইবাদত বান্দেগী হবে, ফজরের সালাতের পরে নির্ধারিত স্থানে অবস্থান করবে, যে জায়গাটি ও বাছাই করেছে ইতিকাফের জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে আমরা অত্র দুইটি হাদিস থেকে বুঝতে পারছি যে ইতিকাফে বসার সময় হচ্ছে 20 রমজান পার হওয়ার পরে মাগরিবের সালাতের পর। আর মুসলিম গ্রন্থে যে হাদিসটি এসেছে যে ফজরের সালাতের পরে ইতিকাফের স্থানে প্রবেশ করতে হবে, সেইটি হলো আসলে ইতিকাফের জায়গাটি গ্রহণ করতে হবে ফজরের সালাতের পর। তাহলে আমাদের দুই হাদিসের মধ্যে সমতা আসবে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে আমরা বিবরণ বুঝতে পারলাম যে ইতিকাফে বসার সময় হলো 20 রমজান মাগরিবের পর, যা প্রকাশ পাই 20 রমজান রাত পার হওয়ার পরে ফজরের সালাতের পর। আল্লাহ আমাদেরকে এই গুরুত্বপূর্ণ ইবাদতটি করার জন্য তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী।